হবে যার যার কবর থেকে হাসরের মাঠ। ফুলচেরাতের পুল হবে 30,000 বছরের রাস্তা। আমার উম্মত গুলো কিভাবে রে পায়ে হেঁটে তারা অতিক্রম করবে? বন্ধু নবী এমনি এমনি কাঁদেনি রে, নবী জানিয়ে দিয়েছে কাল কিয়ামতের ময়দানে উম্মত গুলো খালি পায়ে থাকবে, মাটি তো তামা থাকবে। ও বন্ধু, তাদের শরীরে কোনো পোশাক থাকবে না, উলঙ্গ অবস্থায় থাকবে। এবং মা আয়েশা প্রশ্ন করলো, গো প্রাণের নবী, জানতে মনে চায় নবী গো, এই যে আপনার উম্মত গুলো উলঙ্গ অবস্থায় খালি পায়ে সবাই থাকবে গো নবী, তারা কি নারী পুরুষ একসাথে? কয় হ্যাঁ, নারী পুরুষ একসাথে। তারা কি কেউ কারো দিকে নজর দিবে না? এবার আমার নবী বলেছে, আয়েশা রে, কেমন করে নজর দেবে রে আয়েশা? বন্যার পানি যেমনি প্রবল বেগে বৃদ্ধি পেয়ে পৃথিবীর মানুষগুলোকে গ্রাস করে ফেলেন, কাল কিয়ামতের দিন এই জাহান্নামের আগুন মানুষের দিকে বন্যার মতো প্রবল বেগে ছুটে এসে মানুষকে ঘিরে ফেলবে। এত ভয়ঙ্কর হবে রে আয়েশা আখেরা, এত ভয়ঙ্কর হবে আসরের দিন, এত ভয়ঙ্কর হবে সেই দিন। আর সেদিন এত বিপজ্জনক হবে, একটা পুরুষ আর একটা নারীর দিকে তাকাইবার মতো সুযোগ থাকবে না। কেন ঘরে বসে আছো? এই মাহফিল তো প্রতিদিন হবে না। গত বছর এই মাহফিল হয়েছে, এই বছর অনেক মানুষ মরে গেছে, ঠিক কিনা বলেন? আবার আজকে থেকে আগামী বছর পর্যন্ত কে বেঁচে থাকবে জানা নাই, ঠিক কিনা বলেন? বন্ধু, পৃথিবীতে আসার একটা মডেল সিরিয়াল আছে বন্ধু। বাবার ঘরে ছেলে আসে, ছেলের ঘরে নাতি আসে, নাতির ঘরে পতি আসে, ঠিক কিনা বলেন? যাওয়ার কোনো সিরিয়াল নাই রে। কোন দিন জানি বন্ধু আজরাইল এসে হাজির হয়ে যায়। কে রে সঙ্গী হবে তোমার? কবর তোমার আপন হবে, সব তোমার হবে, কেউ তোমার দুঃখ বন্ধু ভাগ করে নেবে না। দেখো, নবী রাহমাতাল লিল আলামিন হওয়ার পরেও 1,24,000 মতান্তরে 2 লক্ষ, মতান্তরে 3,24,000 নবী রাসূলের মধ্যে আমার নবী হলো চ্যাম্পিয়ন। আল্লাহ 8টা নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। প্রথম উপাধি দিয়েছেন আদম সফিউল্লাহ, সর্বশেষে দিয়েছেন ঈসা রুহুল্লাহ, আর আমার নবীর উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ। এত সম্মানের অধিকারী হওয়ার পরেও বন্ধু উম্মতের জন্য কান্না তো থামে না রে। জিবরাইল 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের পুল, আর 50,000 বছরের রাস্তা হবে কবর থেকে তার হাসরের ময়দান। কেমন করে পাড়ি দিবে সেই দিনের ভয়ঙ্কর রূপের কথা মনে করে কান্না চলে আসলো। কি উপায় হবে রে আমার উম্মত গুলোর? এবার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন এই নবী যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জানতে পারলেন। জানার পরে আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলেছেন, জিবরাইল, আমার হাবিবকে জানায়া দাও রে, আমি আল্লাহ কথা দিলাম আমার হাবিবের উম্মত গুলোর জন্য আমি কাল কিয়ামতের দিন এইরকম জান্নাতি বাহনের ব্যবস্থা রাখবো। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। কার জন্য রাখবে? যে আমার নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসবে। বন্ধু, নবীর ভালোবাসা মুখে থাকলে হবে না রে। নবীকে মুখে ভালোবাসো, নামাজ পড়ো না, সত্য কথা বলো না, ভালোভাবে ব্যবসা বাণিজ্য করো না, মা বাবার সাথে ভালো আচরণ করো না, ফ্যামিলি পরিবারের সাথে ভালো আচরণ করো না, আত্মীয়তার বন্ধন ভালো করে ধরে রাখো না, রাস্তার হক আদায় করো না, নবী যে শিক্ষা দিয়েছে একটাও পালন করো না, কিন্তু মুখে বলো আমি নবীকে ভালোবাসি। এটা প্রকৃত সুন্নিয়ত না। মুখে বলবা নবীকে ভালোবাসি, এই ভালোবাসা হৃদয়ের ঘরে জমায়া রাখবা। বাস্তব জীবনে এটাকে কাজের মাধ্যমে বন্ধু তুমি কাজের মাধ্যমে প্রকাশ করে দিবা। একদিকে নবীও তোমার আপন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনও ভালোবেসে তার দিদারে দিয়ে দিবে। নবীকে ভালোবেসে আল্লাহর দিদারের আশায় যদি কেউ আল্লাহকে পাওয়ার জন্য গোলামির মাধ্যমে জীবন কাটায়, আমি তার জন্য বহনের ব্যবস্থা করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে উম্মত হিসাবে আমাদের জন্য মেরাজ নেয়ামত না কিয়ামত? কথা বলেন না, শান্তি না গজব? ও বন্ধু, এই দিকে একটা ফয়সালা হয়ে গেল। এবার বন্ধু দেখেন, নবী উত্তর পেয়ে শান্ত হলো। শান্ত হওয়ার পরে বন্ধু এবার বোরাকে সাওয়ার হবে। বোরাকের কাছাকাছি যখন গেল রে, বোরাক এবার একটু অন্যমনস্ক হয়ে গেল, অন্যরকম আচরণ শুরু করলো।
নবীকে জিব্রাইল প্রশ্ন করলো, বোরাক রে, তুমি এমন করছো কেন? তুমি কি বোঝো না প্রিয় আল্লাহর প্রিয় হাবিব তোমাকে নেওয়ার জন্য, তুমি আল্লাহর হাবিবকে নেওয়ার জন্য এসেছো। বোরাক আবার প্রশ্ন দাঁড় করিয়ে দিল, রে জিব্রাইল, আমি শান্ত হয়ে যাব, তবে আমার একটা প্রশ্ন আছে, উত্তর যদি পাই। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এবার জিব্রাইল বলল, বোরাক রে, তোমার প্রশ্ন কি? আমার প্রশ্নটা হলো, কাল কিয়ামতের দিন নবীর যখন কোন বাহনের প্রয়োজন হবে, নবী আমাকে ব্যবহার করবে কিনা কথা দিতে হবে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়, বলেন নবী গো তোমার পাপ মুছে যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। মারহাবা। দুরূদ পড়তে ভালো লাগে না? দুরূদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত হলো নবীর মহব্বতের দুরূদ। কারণ নবীর দুরূদ যদি পড়তে না জানেন, আপনার জীবনে যত ফরজ ইবাদতই করেন না কেন, আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকবে। ঠিকটাও বলতে পারলেন না? মনে করতেছেন হুজুর উল্টা পাল্টা বলতেছি কিনা, এরকম মনে হচ্ছে? আমি তো বাঁচানোর জন্য আসছি আপনাদেরকে। কিসের জন্য? বাঁচানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আনফুসাকুম ও আহলিকুম নারা, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। সুবহানাল্লাহ বলেন। আর জোরে দেখেন, বোরাক কি জাহান্নামে যাইব? কথা বলেন, এগুলো কি কোনোদিন জাহান্নামে যাবে? না বন্ধু, জান্নাতি বাহন হওয়ার পরেও প্রশ্ন করে বসেছে রে জিবরাইল, নবীর যদি কিয়ামতের দিন বাহনের প্রয়োজন হয়, আমি বোরাককে যেন ব্যবহার করে, এই প্রতিশ্রুতি যদি আমার নবী দেয়, আমি বোরাক শান্ত হয়ে যাব। কেন তোমার এই উত্তরটা জানার প্রয়োজন কেন রে বোরাক? এবার বোরাক উত্তর দিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কত বোরাক তৈরি করে রেখেছেন, কাল কিয়ামতের দিন নবী যদি আমাকে ব্যবহার করে রে, সবার মাঝখানে আমার মর্যাদা থাকবে উপরে। এই জন্য চাই রে, আজকের মতো আমার নবীর সঙ্গে আমি ওই পরপারেও চাই। নবী প্রতিশ্রুতি দিয়ে দিলেন, বন্ধু বোরাক শান্ত হয়ে গেল। কি হয়ে গেল? আমার নবী শান্ত হয়ে, বোরাক শান্ত হয়ে গেল। এবার বন্ধু, একদিকে জিব্রাইল, আরেকদিকে মিকাইল, আর ডাইনে বামে বন্ধু ৭০,০০০ ফেরেশতা। কি যে প্রেমের খেলা রে, শুনতে বড় মধুর মতো লাগে, কারণ সেই নবীটা তো আমার নবী। বন্ধু, মুসা কত অনুরোধ করলো, রব্বি আরনি, আল্লাহ বললো লান তারানি। ঠিক কিনা বলেন? মুসা কত বলেছে, প্রভু গো দিদার দাও না, আল্লাহ বলেছে না রে মুসা না। আর কোরআন দ্বারা প্রমাণ, কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আমার নবীকে আল্লাহ নিচে দাওয়াত দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এত সম্মানী, সেই সম্মানের হক কিন্তু আমাদেরও আছে। ঠিক কিনা বলেন?
বন্ধু, অনেক লম্বা মেরাজের ঘটনা, সবগুলো বলা যাবে না। আমি আপনাদেরকে সংক্ষেপে বলছি আমাদের জন্য মেরাজ থেকে কি নেয়ামত নিয়ে এসেছেন নবী। বন্ধুরা আমার, ধীরে ধীরে যাইতে যাইতে প্রথম আসমানে চলে গেলেন। আদম সফিউল্লাহর সাথে দেখা। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, দ্বিতীয় আসমানে চলে গেলেন। ইয়াহিয়া এবং মূসার সঙ্গে দেখা। এমনি করে করে সবগুলো কাজ অতিক্রম করে বন্ধু চলে গেলেন সিদরাতুল মুনতাহা। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় চলে গেল বন্ধু। জিবরাইল একটা ডাক দিয়ে বলল, ওগো নবী, আর তো যাওয়া সম্ভব হবে না। প্রিয় বন্ধুকে কেউ কি মাঝামাঝি অবস্থায় ছেড়ে দেখায় না? ওগো নবী, বুড়াকে তো আর যেতে পারবে না, কারণ এখন থেকে যতটুকু রাস্তা অতিক্রম করবে তত কাছাকাছি আমার আল্লাহর আরশ মুবারক। তার মানে আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করার ক্ষমতা না। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন এখান থেকে কি বোঝা যায়, নবী মাটি না নূর? আরো জোরে বলেন না, নবী মাটি না নূর? মাটির পক্ষে কে কে আছেন হাত তোলেন। এরা বুঝে না তো। নবী মাটি না, কারণ আমার নবী যখন বন্ধু সৃষ্টি হয়েছে তখন কোনো কিছু সৃষ্টি হয়নি। একটা পানির পৃথিবী হলো, পানির পৃথিবীর উপর বাতাস আল্লাহ রাব্বুল আলামিন বায়ু প্রবাহিত করলো। বায়ু প্রবাহিত হইতে হইতে বন্ধু পানির উপর ঢেউ শুরু হলো। ঢেউ শুরু হওয়ার পরে বন্ধু ফেনা সৃষ্টি হলো। ফেনাটা বন্ধু সমুদ্রের উপরে জমাট বাঁধতে শুরু করলো, আর এই জমাট থেকে মাটির রূপ ধারণ করেছে। আর যদি নবী মাটি হইতো বন্ধু, নবী যখন ওই যে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে, অনেক ধাপ অতিক্রম করে আল্লাহর আরশে যাবে, তখন কিন্তু নূরের তাজাল্লিতে পড়ে ছাই হয়ে যেত। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নূরের তাজাল্লি যদি গোটা পৃথিবীর দিকে যদি বন্ধু একটা মুহূর্তের জন্য পড়ে, গোটা পৃথিবী পুরো ছাই হয়ে যাবে। এক জাররা বুঝেননি, একটা সরিষাকে 70 ভাগ করলেন, একটা ভাগ যতটুকু ওটাকে বলা হয় একটা জাররা। তাহলে এখানেও কিন্তু আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এখন বন্ধু চলে গেলেন এখান থেকে, বন্ধু এখান থেকে চলে যাবে। এখন বোরাকার যেতে পারবে না, রাফরাফ পাঠিয়ে দিলেন। রাফরাফের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত চলে যায়। এখানে বন্ধু শিখার কিছু যে আছে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। আল্লাহর আরশের মধ্যে সরাসরি আমার নবীর পাদুকা মোবারক নিয়ে বন্ধু কদম দিয়েছে। আরো জোরে। আমি যে বলেছি বন্ধু শিখার অনেক কিছু আছে। আমার নবী যখন মেরাজের রজনীতে বন্ধু জাহান্নামের দিকে নজর দিল রে, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়ে দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। কিসের মতো? ঘর চিনেননি? যেই ঘরটার মধ্যে বসাই সেটা অনেক বড়, রুম গুলো অনেক বড়, অনেক সুন্দর। এইরকম একটা বাড়ি ঘরের মতো হবে এক একটা মানুষের পেট। জিব্রাইলকে প্রশ্ন করলো, রে জিব্রাইল, এই ঘরের মতো পেট না এরা কারা? এবার বন্ধু উত্তর দিয়ে দিলেন, এরা হলো দুনিয়ার সুদখোর আর ঘুষখোর। নাউজুবিল্লাহ। আর জোড়ে গ্রামে সুদ আছে না নাই? আমার নবী মেরাজে যাইয়া ওই সুদখোর আর ঘুষখোর, অন্যের জায়গাদার জোর করে যারা দখল করে, অন্যের জিনিস যারা নিজে না পারলে পাবলিক দিয়ে ঘুষ দিয়ে চুরি করাইয়া আনায় নিজের স্বার্থ হাসিল করার জন্য, সব লোক তোরা আজকারিকে নবী দেখতে পাইলেন। জোরে সরে নাউজুবিল্লাহ। সবাই দেখছে বড় বড় পেট, ঘোড়ের মতো বড় বড় পেট। নবী বললেন, রে জিব্রাইল, আমি চাইয়া দেখলাম এই পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়, এরা শুধু কামড়াইতেছে। নাউজুবিল্লাহ কইতেন না? আর জোরে। আমার নবী আরো দেখেছেন বন্ধু, এটা তো আছে, ধনী ধনী মানুষ আর মহিলা জাহান্নামী।
জাহান্নামে বেশি বেশি অপরাধী ধনী মানুষ আর মহিলা। জান্নাতের দিকে নজর দিয়ে দেখলো পুরুষের সংখ্যা বেশি বন্ধু, আর গরিব মানুষের সংখ্যা বেশি। এই জন্য আমি প্রায় সময় বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী না, ঠিক কিনা বলে? তবে হ্যাঁ, প্রেমের ধনী যারা, ভালোবাসা যারা সিনায় জমায়ে রাখছে, আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মারা ধনী। যার এই জায়গায় প্রেম আছে রে, এটা দুনিয়াও ধনী, আখিরাতেও ধনী। সুবহানাল্লাহটা লবণ ছাড়া হয় পার, কথা বলে ঠিক কিনা? আরো জোরে সুবহানাল্লাহ জোরে বলে। এ কি এখন এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, যাই বলো কিন্তু মাছ সামনে এসে তো বসছে, ঠিক না বলে? যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা। আল্লাহ যারে ভালোবেসে সালাম জানাই, সেই নবীকে চিনিলাম না, কি হবে উপায়? আল্লাহ যারে ভালোবেসে সালাম জানাই, সেই নবীকে চিনিলাম না, কি হবে উপায়? হায়রে যার কিটায় আঙ্গুল ইশারায়, যার কিটায় আঙ্গুল ইশারায় চন্দ্র দুই ভাগ হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা, আয় গাইবি খবর দেনেওয়ালা। যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা। আয় দাওয়াত খাইতে গেলেন নবী জাবের ঘরে, জাবেরের ওই দুইটা ছেলে গিয়াছিল মরে। দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরের ঘরে, জাবেরের দুইটা ছেলে গিয়াছিল মরে। হায়রে আল্লাহর কুদরতে দুই ভাই, আল্লাহর কুদরতে দুই ভাই জীবিত হয়ে দাঁড়ায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর কায়। যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকার হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা। মারহাবা। গাইবি খবর দেনেওয়ালা বলাতে আবার টেনশনে পড়ে গেছেন না? নবী শব্দের অর্থই হলো গাইবের সংবাদ দেনেওয়ালা, ঠিক কিনা বলেন? যে গাইবের সংবাদ দিতে পারবে না সে কখনো নবী না, ঠিক কিনা বলেন? নবী মানে গায়েবের খবর দেনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন যেইটুকু পাওয়ার দিয়েছেন সেই পাওয়ার অনুযায়ী তিনি গায়েবের খবর আমাদেরকে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এতে কোনো সন্দেহ আছে? যদিও সন্দেহ করেন তাইলেই কিন্তু বিপদে পড়ে যাবেন, ঠিক কিনা বলেন? বন্ধু মেরাজ কি দেখছি শুধু কোরআনে পড়ছি, শুধু আমরা কি দেখছিনি? এই যুগের মানুষ কথা বলেন, দেখছিনি? বন্ধু যদিও আমরা দেখিনি, এই গায়েবকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? এটাই হলো ইমানদারের পরিচয়। বন্ধু অদৃশ্যে বিরাজ করে, এটাকে মুমিন বিশ্বাস করবে, এই কারণে মুমিন হলো ইমানদার। আর বেঈমান কাফের মুশরিক মুনাফিকরা বলে দেখতে হবে। বন্ধু দেখার পরে প্রমাণ হয়ে যায় এটা ইমানের আর কিছু থাকে না, ঠিক কিনা বন্ধুরে আমার? তাহলে আমি কি বলতে চেয়েছি? নবী মেরাজে গিয়ে দেখলেন একটা রকম জাহান্নামের রূপ, আর একটা দেখলেন জান্নাতের রূপ। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো বন্ধু, এই মেরাজ আমাদের জন্য আনন্দের বন্যা নিয়ে এসেছেন। বন্ধু একটা মানুষ পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য
সৎ কাজ করার জন্য, সকল নোংরামি থেকে দূরে থাকার জন্য সবচেয়ে বড় কৌশল হলো বন্ধু নামাজ। ঠিক কিনা বলেন? এই নামাজ হতো বন্ধু মেরাজের রজনীতে আমরা পেয়েছি। আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বন্ধু বাঁচায় রাখে। ঠিক কিনা বলেন? আরো জোরে, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। তাহলে অন্যায়, অপরাধ, অত্যাচার থেকে বেঁচে থাকার জন্য যে নিয়ামত পেয়েছি, এটা পেয়েছি মেরাজের রজনীতে, আর নিয়ে এসেছেন আপনার আমার নবী। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? বন্ধু 50 ওয়াক্ত নামাজ আমার নবীকে দিয়েছিলেন মূসা কালিমুল্লাহর পরামর্শে। আল্লাহর হাবিব আল্লাহর সাথে কথা বলে 45 ওয়াক্ত মাইনাস করে বন্ধু 5 ওয়াক্ত নিয়ে এসেছে। আল্লাহ বলে দিয়েছেন আমি বান্দার জন্য 5 ওয়াক্ত 50 ওয়াক্ত বাজেট করেছি। আমার হাবিবের মহাব্বতে আমি 45 ওয়াক্ত মাইনাস করে দিয়েছি, 5 ওয়াক্ত ফরজ করে দিলাম। এই 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি সুন্দর করে যথাযথভাবে পড়তে পারবে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াবই দিব। তাইলে মেরাজ এই রজবের চাঁদ আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধু নিয়ামত, আরো বড় নিয়ামত দেখেন আমার নবীর ইজ্জত, আমার নবীর আজমত, আমার নবীর মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত চলে গেলেন যাইয়া। আমরা বাঙালি বাংলা ভাষায় বলি জুতা। কি? আমার রাসূলের পাদুকা মোবারক খুলতে চায়। আল্লাহ একটা ডাক দিয়ে বললেন হাবিব, পাদুকা মোবারক খোলার কোনো প্রয়োজন নেই। ওগো আল্লাহ, আপনি মূসা কালিমুল্লাহকে বলেছিলেন যখন কোহে তুরে গিয়েছিল 40টা যেন রোজা রাখে। কয়টা? 40টা রোজা রাখে। যাওয়ার সময় যেন পায়ের জুতা খুলে যেন তিনি কোহে তুরে যায়। ওই কোহে তুরের তুলনায় আপনার দাম তো আরশের দাম অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হাবিব, আমি জুতা খুলে মূসা কালিমুল্লাহকে যাওয়ার জন্য এই কারণে বলেছিলাম, কারণ ওই দিন কোহে তুরের মাটি লাগাইয়া আমি মূসা নবীর দাম বাড়িয়েছি। ওগো নবী, আপনি জুতার আরশের মধ্যে কদম বাড়িয়ে দেন, কারণ আমি আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আরশের দাম বাড়াবো। আমাদের জন্য মেরাজ নিয়ামত না কিয়ামত? পরিপূর্ণ নিয়ামত। ঠিক কিনা বলেন? আরো জোরে। এখানে বিভিন্ন দিক থেকে বিভিন্ন কিছু আমরা জানতে পারলাম। ঠিক কিনা বলেন? এখানে যা কিছু আছে এগুলোই যদি আমরা মানতে পারি, তাহলেই কিন্তু ঈমান এবং আমল দুটোই ঠিক থাকবে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? জাহান্নামে গিয়ে দেখছি করুণ অবস্থা, সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, এগুলো করা যাবে না। কবরে যদি যেতে চান তাহলে এগুলো ছেড়ে দিতে হবে। আর যদি মনে করেন বলে হুজুর আমার দুনিয়াটাই আপন, আমার পরকাল লাগবে না, তাহলে আমি আপনাকে জানিয়ে দেই, রাসূল বলেছেন আল কবারু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবর জান্নাতের একটা টুকরা, আবার জাহান্নামের একটা গর্ত। কোনটা নিবেন? জান্নাত। তো জান্নাতে যেতে হলে আমার কথা মানতে হবে। মানতে রাজি? কথা বলে রাজি? শুধু আমি সিম্পল ভাবে ছোট্ট করে বলছি, আল্লাহ রাসূল হাদিস শরীফের মাধ্যমে বলেছেন আপনি আমি যাই করি গোপনে, কোনো কিছু কিন্তু প্রকাশ গোপন থাকবে না, প্রকাশ। এই দুনিয়ায় যদিও গোপন থাকবে, কিন্তু পরকালে গোপন থাকবে না। বলে হুজুর কেন? আমি আপনাদেরকে কোরআন শরীফটা খুললেই দেখাই, একটু অপেক্ষা করবেন। তার মধ্যে একটু দরুদ পড়েন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। कहाँ हो या रसूल अल्लाह, कहाँ हो मेरे आका
मेरे मौला कहाँ हो सलातुनिया अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम मोहम्मद मुस्तफा नूरुन अला नूर हबीबी की रिया नूरुन अला नूर सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया। আলহামদুলিল্লাহ বলেন। এটা হচ্ছে সূরা ইনফিতর। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? উন্মুক্ত হয়ে যাবে। তখন প্রত্যেকে জানবে কে কি করেছি আর কি করেনি, ঠিক কিনা বলে? আর জোরে কি কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এদিক দিয়ে রাসূল বলেছেন জান্নাতের একটা টুকরা হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা সূরা ইনফিতরের মাধ্যমে জানিয়ে দিয়েছেন কবর কিন্তু একদিন সত্যি ওপেন হবে, ঠিক কিনা বলেন? কোন দিন? কিয়ামতের দিন। কথা বলেন ঠিক কিনা? আর জোরে। সেদিন কিন্তু আমরা সবাই দেখতে পারবো, ঠিক কিনা বলেন? আর সেদিনই আপনার আমার ফাইনাল ডিসিশন দিবে আল্লাহ রাব্বুল আলামিন। তো আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনার আমার কবরবাসী কবরে আছে না? আছে কিনা? সম্মানিত উপস্থিতি, আমার নবী কবরের পাশে দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখতে পাইলেন কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব চলতেছে। তখন বন্ধু আমার নবী খেজুরের ডাল ভেঙে 2টা কবরের উপর টুকরো করে গাড়াইয়া দিলেন। সাহাবীরা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো 2টা কবরের উপরে কেন 2টা খেজুরের ডাল গো নবী গাড়িয়ে দিলেন? আমার নবী বলে দিয়েছে বন্ধু এই কারণে গেড়ে দিয়েছি রে, কবর 2টার মধ্যে ভয়ঙ্কর আযাব চলতেছে। যতক্ষণ পর্যন্ত এই খেজুর গাছ 2টা ডালা 2টা সবুজ থাকবে ততক্ষণ বন্ধু কবরের উপর বন্ধু আযাবটাও বন্ধ থাকবে। তার কারণ হলো বন্ধু খেজুরের ডাল আমার আল্লাহর জিকির করবে। আমি আপনাদেরকে বলি বন্ধু, আম বাগানে গেলে আম পাওয়া যায়, জাম বাগানে গেলে জাম পাওয়া যায়, কাঁঠাল বাগানে গেলে বন্ধু কাঁঠাল পাওয়া যায়, জলপাইয়ের বাগানে গেলে জলপাই পাওয়া যায়, লিচু বাগানে গেলে লিচু পাওয়া যায়, আনারস বাগানে গেলে আনারস পাওয়া যায়, ঠিক কিনা বলেন? ও বন্ধু বলুন তো জান্নাতের বাগানে আসলে কি পাওয়া যায়? জান্নাতি বাগানে আসলে জান্নাতি ফল খাওয়া যায়। এই যে এতক্ষণ দরুদ পড়লেন, এই যে জিকির করলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা জিকির করেননি যেন জান্নাতি ফল খেয়েছেন। ও বন্ধু এটাই তো আখিরাতের বাজার। আজকে যারা টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন বন্ধু কবরবাসীদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে মাহফিল করিয়েছেন, আপনাদের কবরবাসীর এত খুশি রে বন্ধু, কবরবাসীরা চায় মাহফিলটা সারা রাত্র চলো, হাদিয়া তো সারা রাত্রই আসতে থাকবে। আপনারা জানেন না কবরবাসীর চিৎকার আপনারা শুনতে পারেন না, কবরবাসীদের হাহাকার আপনারা শুনতে পারেন না বন্ধু। কবরবাসীর হাহাকার যদি পৃথিবীর মানুষ জানতো তাহলে মানুষ ঘর বাড়ি ছেড়ে পালাইতো। হাদিস শরীফের মাধ্যমে নবী জানিয়ে দিয়েছে, রে পৃথিবীর মানুষ তোমরা যদি জানতে আমি যা জানি তাহলে তোমরা হাসতে খুবই অল্প, কাঁদতে অনেক অনেক বেশি। তোমরা যদি জানতে আমি নবী যা জানি রে, তোমরা স্বামী স্ত্রী বিছানায় আনন্দ উৎসব করতা না, আল্লাহকে রাজি করার জন্যই পাহাড়ের দিকে তোমরা দৌড়াইতা। তোমরা জানো না কবর বড় ভয়ঙ্কর, হাসর বন্ধু বড় ভয়ঙ্কর, জাহান্নাম আরো বড় ভয়ঙ্কর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত,
আমার নবী বলেছে বন্ধু, জাহান্নামের আগুনকে বন্ধু 1000 বছর তাপ দিল, তাপ দেওয়ার পরে আগুনের রং হয়ে গেল লাল। আল্লাহ বলে এই আগুনে হবে না, আরো 1000 বছর তাপ দিলেন আগুনের রং হলো সাদা। আল্লাহ বলে আগুনে হবে না, আরো 1000 বছর তাপ দিয়েছে রে, এখন জাহান্নামের আগুনটা এই দুনিয়ার পাপীদের জন্য বরাদ্দ আছে, আগুনের রং হয়েছে বন্ধু কালো। যাবেন কোথায়? এই দুনিয়াতে গেটআপ দেখাতে পারেন, পাওয়ার দেখাতে পারেন, টেলিফোন দিতে পারেন, গোল্ড দিতে পারেন, পরকালটাকে কিভাবে নিজে আপনি আপন করে নেবেন? আল্লাহ কোরআনে কি বলেছে জানেন? লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, মরার সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, বাঁচার সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, সময় লাগবে নালে কোরআন শরীফে খুলে দেখাইতাম। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেখান থেকে পালাইবার সুযোগ নাই। বন্ধু বাঁচতেও পারবা না রে, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। তাহলে আমি বলতে চাই, এই যে জিকির করেছো এতক্ষণ পর্যন্ত, এটা তোমার জন্য আখিরাতের বাজার। বন্ধু তুমি যদি মনে মনে বলো আল্লাহ আজকে টাকা খরচ করেছি গো, মাহফিল করেছি, উলামায়ে কেরামদেরকে দাওয়াত করেছি, আমাদের জন্য হাদিয়া চাই না, আমার কবরবাসীর বিনিময়ে জান্নাত দিয়ে দাও। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিতে পারে। আল্লাহ দলিল দিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহু আকবার। ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন ইমানদারগণ তোমরা আমাকে ভয় করো এবং আমাকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। উসিলা হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী লোক। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে, তাফসীরে মাঝারির মধ্যে এসেছে, তাফসীরে কদরির মধ্যে এসেছে। বন্ধু ওই সাদিকিনের ব্যাখ্যা করেছেন শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছে রে এটা হলো বন্ধু হক্কানি আলেম এবং ওলিরা। আপনার শান্তি, আপনার মুক্তির জন্য উসিলা হিসাবে আপনি একজন আপনার ভালোবাসার আলেমকে নিতে পারেন, তবে যদি সে হক্কানি আলেম হয়। সব আলেম না কিন্তু। ৭৩ দল হবে, ৭৩টা দলের লিডার কিন্তু আমার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা হবে। আপনাদের জাহান্নাম কিন্তু সহজ। আপনাদের জাহান্নাম কি সহজ, আমাদের মতো লোকেদের জাহান্নাম কিন্তু বড় ভয়ঙ্কর। রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবীতে সবচেয়ে লোয়েস্ট, সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কারণ তারা নিজেরা কোরআন হাদিসের দিকে নজর থাকবে না, থাকবে নিজের টিমকে, নিজের দলকে স্ট্রং রাখার জন্য, শক্তিশালী রাখার জন্য, দলকে ভারী করার জন্য যে যার মতো করে ফতোয়া দিবে। আর এই ফতোয়ার জন্য অপরাধী হবে আলেমরা, কিন্তু সাধারণ মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। আমি বলিনি ভাই, রাসূল বলেছেন। কে বলেছেন? রাসূল। তাহলে কি বোঝা যায়? খেজুরের ডাল জিকির করলে যদি কবর আযাব বন্ধ থাকে, আমি জিকির করলে আরো বেশি জোরে আপনার আমার কবরবাসীর কবর আযাব আল্লাহ বন্ধ করে দিবে। এই বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলেন। বন্ধু তোমরা যদি শোনো পরকাল কেমন ভয়ঙ্কর, যদি বুদ্ধিমান হও, যদি জ্ঞানী হও, তোমার চোখের পানি বন্ধু বন্ধ হবে না, তোমার মনের ঘরের যন্ত্রণা বন্ধু পানি দিয়েও নিবাইতে পারবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। কি কথা বলেন না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। তিনি বলেছেন আমি নবীর সামনে বসা ছিলাম, এমন করে হঠাৎ করে কিছু পড়ার আওয়াজ পাইছেননি? এরকম হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পাইলাম, যেন কিছু পড়ে গেছে। এবার প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আওয়াজটা কিসের? নবী বললেন তাদেরকে আওয়াজটা কিসের বুঝতে পেরেছো? তারা বলল ওগো নবী এটা আল্লাহ এবং আল্লাহর হাবিবই ভালো জানে। এবার আমার নবী উত্তর দিয়ে দিল, বন্ধু এই কি হয়েছে তোমাদের? কি হয়েছে? তারপরে দেওয়ার সময় যাও, আউট অফ সাইট যাও, গো টু ইউর সিট।
এখানে কি মমতাজ গান গাইতেছে, বেবি নাজনীন আসছে, রুনালালা আসছে, সাবিনা ইয়াসমিন আসছে? এখানে আমি কাউকে আটকায় রাখছি? ভালো না লাগলে যান, চলে যান, কারণ আপনার কবরে আপনি যাবেন, আমি না। আজকে দেখেন না, এখন যদি গানের আসর হইতো একটাও মুখ বন্ধ করতো, মুখ খুলতো না, ঠিক কিনা বলেন? গান বাজনার পিছনে উঠছেন। দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, আর এটার জন্য পৃথিবীর মানুষ পাগল থাকবে। রাসূল বলেছেন এটা কিয়ামতের আলামত। টেনশন করার কোনো কারণ নাই। রাসূল আরো জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষ এতটা ক্যারেক্টারলেস হবে, আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট নারাজ হয়ে বান্দার উপর এমন বিমার ছড়িয়ে দিবে, যেই বিমার দেখা তো থাক দূরের কথা, তাদের পূর্বপুরুষও কোনোদিন এই অসুখের নাম শুনে নাই। তারই অন্যরকম এক সিমটম হচ্ছে করোনা। স্বপ্নে কোনোদিন ভাবছেন এরকম নামের বিমার আসবে? হাত ছানি দিয়ে যাচ্ছে মৃত্যুর জন্য, অপেক্ষায় থাকেন। ওই যে একটু আগে বললাম না, আপনার বডির কোনো পাওয়ার নাই, আছে আত্মার পাওয়ার। মনের ঘর যখন ময়লা হয়ে যায়, নোংরা হয়ে যায়, তখন কিন্তু আপনি হাজার টিচিং দিল সে আর ভালো পথে আসবে না, ঠিক কিনা বলেন? দেখে হাসির জায়গা, কথা বলার জায়গা। তোমরা বাইরে বেরিয়ে ঘুরছো, কি ডাকছি আসার জন্য? আমি কিন্তু কাউকে বলি না যে ভাই রাস্তা দাঁড়াইছেন কেন, এখানে বসেন। কারণ তার কি বিবেক নাই? সে যে মরতে হবে তার কি জানা নাই? তার জবাব তে দিবে, তার হিসাব সে দিবে, আমাকে তাকে ডাকার কোনো প্রয়োজন নেই, ঠিক কিনা বলে? দেখবেন মসজিদে আজান দিলে মানুষ নাই, চায়ের দোকানে দেখবেন চা দোকানদার চা বেশি কুল পায় না। কথা বলেন না কেন? আজকে একটা গানের আসর দেন, দেখবেন এত সুন্দর স্টেজ লাগবে না, দাঁড়ায় থাকবে নিয়ে ঘন্টার পর ঘন্টা, সব অফিসের দিকে চাইয়ে দেখবো সকাল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আপনাদেরকে বলি, আল্লাহ কোরআনে বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলেছেন শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আপনাদের কাছে শয়তান হেরে গেছে, আর যারা আসতে পারেননি তারা শয়তানের কাছে হেরে গেছে। কারণ শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। শয়তান হলো ঈমানদারদের চিরশত্রু। দেখবেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারারা মারামারি করে না, কাটাকাটি করে না, বকাঝকা করে না, ওজনেও কম দেয় না। তার কারণ কি জানেন? শয়তান এক বছরও তাদের কাছে যায় না। কারণ শয়তান জানে এদেরকে বায়াত করে ছাইরা দিছি, এরা এই পথেই চলবে, নোংরা পথে। ওয়াইদাতুল কাফিরিন, ওরা জাহান্নামে যাবে, শয়তান জানে। শয়তানের টেনশন হলো আপনার যারা নামাজি, যারা ফরেজগার, যারা আল্লাহওয়ালা, তাদেরকে কিভাবে পথভ্রষ্ট করে নোংরা পথে ধাবিত করা যায়। দেখবেন নামাজি মানুষগুলো মাঝে মাঝে একটু উল্টাপাল্টা কাজ করে ফেলে, সেটার কারণ হলো শুধু শয়তান। দেখেন আজকে মাহফিল, এই দেশে কি মানুষের অভাব? বাংলাদেশ স্মল কান্ট্রি, ছোট্ট দেশ, সবকিছুর অভাব থাকলেও মানুষের অভাব নাই। কিন্তু মাহফিলে দেখবেন, মসজিদে দেখবেন, মিলাদে দেখবেন, কোরআন খানিতে দেখবেন মানুষ নাই। কথা বলেন ঠিক কিনা? শোনেন না, গেট আপ বেঁধে বসে রয়েছেন, কবরে গেলে আপনার গেট আপ আপনাকে বলবে ইউ শ্যাট আপ। বুঝেন নাই? মানে আপনি গেট আপের কারণে তো কোনো আমলই করতে পারেন নাই, প্রেমই করতে পারেন নাই, তার মানে প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন না, উত্তর না দিতে পারাই তো সেটা। কিও আমার কথা কি বুঝে আসে না? আমার কথাগুলো একটু খাড়া খাড়া। আল হাক্কু মুররুন, রাসূল বলছে টেনশন করে না, হক কথা তো তিতাই, চিরতার চাইতেও তিতা। তা আপনার কাছে তিতা লাগলে আই ডোন্ট কেয়ার, কিচ্ছু করার নাই। কথা বলেন না কেন? কারণ হিসাব তো আল্লাহ আমার থেকে বুঝে নিবে। আল্লাহ বলেছেন তুমিও বাঁচো, তোমার আহলকেও বাঁচাও, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আমি বাঁচানোর জন্য আসছি। আমি আবার গান গাইতে পারি না, ঢং ঢাং করতে পারি না। এখন তো আবার ঢং করলে আমার মানুষ একটু মজা পায় বেশি, ঠিক না? এই ঢং করা বক্তারাও কিয়ামতের আলামত। ওই যে হাদিস বললাম না, ইসলামকে বিকৃত করে দেখবেন স্টেজ, এই জায়গাটা অত্যন্ত পবিত্র একটা জায়গা, এখানে আল্লাহ যেই কেউ কে পোষায় না। রাসূল বলেছেন দুনিয়ার সম্পদ আল্লাহ যাকে মন চায় তাকে দেয়, কারণ এটার জন্য সবাই পাগল। কিন্তু দিনের শিক্ষা, দিনের গান, দিনের বুঝ আল্লাহ যার কল্যাণ চান তাকেই দান করেন, কারণ সে দিনের শিক্ষাটাকে নিয়ে আনন্দিত হবে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কোন দুনিয়া আছে? এই দুনিয়ার মোহাম্মত আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিচ্ছু না। আরে মিয়া প্রেম করতেছেন ধনী লোকের লগে,
একটু তার ডাকে সাড়া না দিয়ে দেখেন, পরের দিনে আপনার এগেইনস্টে 4 জন খাড় করাবে আপনাকে ধ্বংস করার জন্য। এটাই হলো দুনিয়ার প্রেম। নিখুঁত প্রেম আছে একমাত্র, নিখুঁত প্রেম আছে একমাত্র যার অন্তরে আল্লাহ রাসূলের প্রেম আছে। ঠিক কিনা বলেন? আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আজকের মাহফিলকে সাক্ষী করে বলছি, আপনারা আজকে বাইরে গিয়ে বলবেন আমার করোনা হয়েছে, খোদা কি কসম আপনার প্রিয় মানুষ আপনার ছায়ায় পাড়া দিবে না। কিসের জন্য পৃথিবীর জন্য পেরেশান হয়ে গেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, হাদিসখানা এসেছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। আমার নবী প্রশ্ন করলো, তোমাদের মধ্যে কি কেউ আছো যে নিজের সম্পদ চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, না, আমাদের মধ্যে কেউ নেই যে নিজের সম্পদ চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করি। এখন রাসূল আবার পুনরায় বলতেছেন, যা তুমি ইন্তেকাল করার আগে আল্লাহর পথে ব্যয় করে গেলা তাই হলো তোমার আপন সম্পদ, আর যা তুমি পৃথিবীর জন্য রেখে গেলা তাই হলো তোমার ওয়ারিসের সম্পদ। তোমার মরার পরে আর এগুলোতে তুমি মালিকানা খাটাইতে পারবা না। আপনার সঞ্চয় করা সম্পত্তি আপনার ছেলে মেয়ে বিবি বালবাকে বিভিন্ন কবরে হাদিয়া পাঠাবে না, মনে রাখবেন। পরকালের বাজার করে কবরে যান। এই যে আজকে বসেছেন, জিকির করেছেন, দুরূদ পড়েছেন, ভালোবেসে নবীর মহব্বতের কথাগুলো শুনছেন না, এটাও আপনার জন্য ফজিলত, এটাও আপনার জন্য সওয়াব। বুঝতে পারছেন? বন্ধুরে আমার, বলতেছিলাম রাগের কারণে এতগুলো কথা বললাম। নবীকে প্রশ্ন করা হলো, গো নবী এটা কিসের আওয়াজ? নবী বলে দিলেন, আজকে 70 বছর ফিলাপ হলো, 70 বছর পূর্ণ হলো। 70 বছর আগে জাহান্নামের উপর একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। কি 70 বছর আগে একটা জাহান্নামের উপরে পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজকে 70 বছর পূর্ণ হলো। এক্সাম্পল দেখাই আপনাদেরকে। এই যে কাগজটা আমি উপর থেকে নিক্ষেপ করলাম, নির্দিষ্ট সময় লাগছেনি, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড লাগছেনি, এরকম সময় লাগেনি। এটা যদি ফালাই আস্তে আস্তে করে পড়বে, ঠিক কিনা বলেন? উপর থেকে কোনো কিছু নিচে আসার একটা নির্দিষ্ট সময় সীমা আছে, ঠিক কিনা বলেন? দূরত্বের উপর নির্ভর করে টাইমটা, ঠিক কিনা? ও বন্ধু, নবী বলেছে 70 বছর আগে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজকে 70 বছর পূর্ণ হলো। এই পাথরটা জাহান্নামের উপর থেকে তলদেশে এসে পৌঁছেছে। এরে পৃথিবীর মানুষ, সুলতানপুরের মানুষ, সুলতানপুর না, নওয়াবগঞ্জ, এই তো নওয়াবগঞ্জের মানুষ, সবাইকে ডেকে ডেকে বলছি, এই পাথর যেমনি উপর থেকে 70 বছরের সময় নিয়ে জাহান্নামের তলদেশে গেছে, এমনি তুমিও যদি তোমার নসিব যদি বদনসিব হয় রে, তোমাকেও যখন জাহান্নামের উপরে নিক্ষেপ করা হবে, তোমারও যাইতে বন্ধু 70 বছরের সময় লাগবে। কি করবা তখন? শরীরের চামড়া বন্ধ পড়ে যাবে। কিন্তু আল্লাহ তো বলেছে, লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতে পারবা না, ওমা হুম আনহা বিগাইবিন, চাইলে সেখান থেকে বন্ধু পালাইতেও পারবা না। কে রে হবে তোমার সেই জগতের সাথী? সাথী যদি বানাইতে চাও, বন্ধু যদি বানাইতে চাও, প্রাণের নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসো। নবীকে ভালোবাসিয়া নবীর জীবনের প্রত্যেকটা কাজকে তুমি আপন করে নাও, তখন হবে তোমার বন্ধু পরকাল সুখে। বন্ধু, নওয়াবগঞ্জের মানুষগুলোকে বলছি, আপনাদেরকে বলছি, কোরআনে খবর এসেছে জাক্কুম, একটা জাক্কুমের ফোঁটা যদি এই নওয়াবগঞ্জের জমিনে বন্ধ পড়ে, একটা ফোঁটা পড়ে, কিয়ামত হয়ে যাবে বন্ধু। পৃথিবীর বুকে কোনো ফসল জন্ম হবে না, ফসল জন্ম না হলে মানুষও বাঁচতে পারবে না। এটা কোরআনের খাবার, হাদিস শরীফের খাবার হলো বন্ধু কবরে যে যাইবা কি নিয়ে যাইবা। হাদিস শরীফের খাবার হলো বন্ধু তিনাতুল খাবার। এটা হলো আরেকটা জাহান্নামীর শরীরের পুজ। পুজ বুঝেননি? শরীরে ফোড়া হয়নি, পাকার পরে দেখবেন মরক তো বের হবে, দেখলে ঘৃণা হয়। এইরকম পুজ বন্ধু তোমাদেরকে খাইতে হবে রে, বাঁচতে পারবে না। এই দুইটা গেল কোরআন ও হাদিস থেকে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের পাহারাদার রেখেছে মালিক ফেরেশতা। পিপাসায় বন্ধু কলিজাটা ফাইটা যাবে। ওই পিপাসা যখন তোমার কলিজায় বন্ধ লাগবে, তখন তুমি কি করবা? পানি পানি করে চিৎকার করবা। এমন উত্তপ্ত গরম পানি বন্ধু দেওয়া হবে, খাওয়ার পরে সবগুলো বন্ধু লিকুইডে বের হয়ে যাবে, কিন্তু মরণ হবে না।
কোথায় রে যাবে মানুষ, কিসের জন্য পাগল হয়ে আছো? এই একটা রাত্রিকে আজকে কুরবানি করতে পারলা না, কাল কিয়ামতের দিন বন্ধু বুঝবা জীবনের নিজের পায়ে নিজে কত বড় কুড়াল মেরেছো। এই পৃথিবীর দিনের চাইতে, এই পৃথিবীর 1000 দিনের চাইতে বড় হবে আখিরাতের একটা দিন। সহ্য করবা কেমন করে, সহ্য করবা কেমন করে বন্ধু? আজকে পৃথিবী থেকে সূর্যটা 9,30,00,000 মতান্তরে 13 লক্ষ মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই সূর্যের কিরণ তুমি সহ্য করতে পারো না। বাংলাদেশে একটা গাছ আছে ইউক্যালিপটাস, সাদা গায়ে চামড়া ছিঁড়ে যায় মাঝে মাঝে, ঠিক কিনা বলেন? অনেক বেশি লম্বা, আবার কেউ এটাকে লম্বু গাছ বলে, বলে কিনা? তারপরে মেজো আর একটা গাছ আসেনি, কথা বলেন না কেন? আসেনি? সেজো আর একটা গাছ আসেনি? তারপরে ছোট্ট আর একটা গাছ আছে। উপর থেকে রৌদ্রের কিরণটা বন্ধু ধীরে ধীরে ক্রমে ক্রমে তোমার মাথায় লাগে, তুমি সইতে পারো না। যদি জাহান্নামী হয়ে যাও রে, আল্লাহর ক্রোধের শিকার যদি হয়ে যাও, কাহার নামের আওতায় যদি এসে যাও, তাহলে তোমার মাথার উপরে মাত্র 100 হাত উপরে থাকবে বন্ধু সূর্য। কেমন করে সহ্য করবা? আগুনে কারো টাকনো, কারো গিরা, কারো মাজা, কারো সমস্ত শরীর ডুবে থাকবে। এই আগুন যেমন তেমন না, 3000 বছর তাপ দিয়ে বরাদ্দ করে রেখেছে। সহ্য করতে পারবে? সেই প্রস্তুতি আছে? আল্লাহ কি বলেছে জানেন? ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ পানিশমেন্ট ইজ সেভিয়ার, আল্লাহ শাস্তি দানেও কঠোর। যাবেন কোথায়? কথা বলেন, কি করবেন এখন? উপায় আছে? এখন কি হাসতে মনে চায়? হাসবেন নাকি কান্নাকাটি করবেন? ওই যে হাদিস শরীফটা বললাম, রাসূল যখন বলেছে আমি যা জানি তোমরা যদি যা জানতে, তাহলে তোমরা হাসতে খুবই অল্প, কাঁদতে অনেক বেশি। স্বামী স্ত্রী বিছানায় মজা না করে পাহাড়ের দিকে দৌড়াইতা আল্লাহকে রাজি করার জন্য। এই কথা শোনার পরে সাহাবাই কেরাম, হাদিস শরীফ প্রমাণ করেছে, একদম আমাদের মধ্যে অনেক ব্যথা পাওয়ার পরে দেখেন একটা মানুষ অনেক ফুফিয়ে ফুফিয়ে কান্নাকাটি করে, আওয়াজটা মনে হয় যে অনেক বেশি রাগান্বিত, ঠিক কিনা বলেন? সাহাবাই কেরাম তেমনি ভাবে ফুফিয়ে ফুফিয়ে কান্না করেছিল। সাহাবীদের মর্যাদা কত বেশি, সাহাবীদের ইজ্জত কত বেশি, এটাকে আমরা কোনোদিন কল্পনা করলে বুঝতে পারবো না। সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলে ফেলছি, রাগ করবেন না। আপনারা সকলে বিশেষ করে নবীকে মহব্বত করে 5 ওয়াক্ত নামাজ, হালাল পথে উপার্জন, যত ভালো কাজ আছে সবগুলো কাজের মাধ্যমে নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর গোলামিতে নিজেকে, নিজের জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করেন। 50,000 বছরের রাস্তা হবে যার যার কবর থেকে হাসরের মাঠ। ফুলছে রাতের পুল হবে 30,000 বছরের রাস্তা। আমার উম্মত গুলো কিভাবে রে পায়ে হেঁটে তারা অতিক্রম করবে? বন্ধু নবী এমনি এমনি কাঁদেনি রে, নবী জানিয়ে দিয়েছে কাল কিয়ামতের ময়দানে উম্মত গুলো খালি পায়ে থাকবে, মাটি তো তামা থাকবে। ও বন্ধু, তাদের শরীরে কোনো পোশাক থাকবে না, উলঙ্গ অবস্থায় থাকবে। এবং মা আয়েশা প্রশ্ন করলো, গো প্রাণের নবী, জানতে মনে চায় নবী গো, এই যে আপনার উম্মত গুলো উলঙ্গ অবস্থায় খালি পায়ে